ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 10 বা দশম শ্রেণীর 2025 সালে মাধ্যমিকে ভৌত বিজ্ঞানের যে ইম্পর্টেন্ট এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার যে 36 নম্বর থাকে, তার মধ্যে আজকে 6টা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করেছি। প্রায় 40টি কোশ্চেন। কোন কোন চ্যাপ্টার? পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনা সমূহ, আলো এবং চলতড়িৎ। এই চ্যাপ্টার 6টা থেকে আগামী দিন বাকিগুলো উত্তর করে দেব। তো দেখে নাও, এখান থেকে যেগুলো মাধ্যমিকে আসে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আলোচনা করেছি। যেমন মিথেন হাইড্রেটের সংকেত কী? 4CH4 23H2, ভেরি ইম্পর্টেন্ট। মিথেন হাইড্রেটের সংকেত। সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? এটা উত্তর হবে সিলিকন। এটি উত্তর হবে সিলিকন। তাপন মূল্যের এসআই একক কি? কিলোজুল পার কেজি। এটি উত্তর হবে কিলোজুল পার কেজি। তারপরে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম ও সংকেত লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডবল স্টার দিলাম। উত্তর হবে মিথেন, আর সংকেত হবে CH4। এছাড়া আসতে পারে যে কোন গ্যাসের মানে গ্রিনহাউস গ্যাস কোনটির অবদান সবথেকে বেশি? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ ও মেরু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায়? মানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায়, মানে দুটো কোশ্চেন একসঙ্গে দিয়েছি। মেরুজ্যোতি দেখা যায়। তো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার এবং মেরুজ্যোতি দেখা যায়, এটা উত্তর হবে থার্মোস্ফিয়ার। চার্লসের সূত্রে ও বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে? এটি উত্তর হবে চার্লসের সূত্রে হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। আর বয়েলের সূত্রে তোমরা জানো গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর। কীভাবে মনে রাখবে? চার্লস চ দিয়ে শুরু, তাহলে চ মানে গ্যাসের চাপ, সেটাও চ দিয়ে শুরু, তাহলে গ্যাসের চাপ ও গ্যাসের ভর হবে। আর বয়েল মানে হিট দিচ্ছে কোনো একটা তরলকে বা কঠিন বস্তুকে, তাহলে উষ্ণতা বৃদ্ধি হয় তাপ দিলে, তাহলে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির থাকে। এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে চার্লস এবং বয়েলের সূত্রে কোনটি সাধারণ ধ্রুবক? তাহলে দুটোর মধ্যে গ্যাসের ভর থাকে, উত্তর হবে গ্যাসের ভর। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? ডবল স্টার দিলাম। এটা উত্তর হবে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এছাড়া সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত? হয়তো পরীক্ষায় দেবে যে পরম শূন্য তাপমাত্রার সেলসিয়াস স্কেলে মান কত। আমি তিনটে দিয়েছি। সেলসিয়াস স্কেলে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে 0 কেলভিন। কোনটি চাপের এসআই একক? নিউটন মিটার টু দি পাওয়ার -2, ফ্রেশ করে লিখছি নিউটন মিটার টু দি পাওয়ার -2, বা লেখা যায় চাপের এসআই একক লেখো। তারপর দেখো পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? আমরা জানি 100 ডিগ্রি সি হচ্ছে সেলসিয়াস স্কেলে, তাহলে সেটা যদি 100 + 273 কি, অর্থাৎ 373 কেলভিন। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক সরাসরি লিখবে 373 কেলভিন। এটা বোঝানোর জন্য এটা লিখে দিয়েছি। একটি গ্যাসের আণবিক ভর 44, তাহলে বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2 সমান 44/2। আণবিক ভর হচ্ছে 44, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম 22। ঠিক আছে, তাহলে গ্যাসের আণবিক ভর 44 হলে বাষ্প ঘনত্ব, এটা সূত্র মনে রাখবে। তবে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন কত? এটা রাসায়নিক গণনা থেকে দিয়েছি। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন হয় 22.4 লিটার। যদি 2 মোল গ্যাসের আয়তন বলে তাহলে 2 দিয়ে গুণ করব, আবার যদি হাফ মোল বলে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻23। 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, এটা কাটা নয়, তার এসটিপিতে তার আয়তন কত?
এটা মনে রাখবে যে কার্বন প্লাস O2 তৈরি হবে CO2, কার্বনের হচ্ছে 12 গ্রাম কার্বন দহন ঘটছে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে, তৈরি হচ্ছে CO2 গ্যাস। তাহলে এক অণু, কিছু নয় মানে এক অণু আছে, তাহলে এক অণুর আয়তন কত হবে? 22.4 লিটার। মিথেনের আণবিক ওজন 16 হলে বাষ্প ঘনত্ব কত? এটা মূল উত্তর হয়ে যাবে বাষ্প ঘনত্ব সমান আণবিক ওজনকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 8। গ্যাসের, এটা হচ্ছে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, বা 1কে 273 দিয়ে ভাগ করলে 3.663 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আলফা বিটা গামা এদের মধ্যে কি সম্পর্ক? আই থিঙ্ক ইউ নো দ্যাট। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। একটা কোশ্চেন করছি, পারলে অ্যান্সার দেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, কমেন্টে গিয়ে, যে আলফার মান বেশি না গামার মান বেশি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কার মান বেশি? কমেন্টস করে জানাবে। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহীর হচ্ছে অসীম বা ইনফিনিটি। আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এটি হবে 0 বা 0। সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের এককগুলি কী কী? ভেরি ইম্পর্টেন্ট। সিজিএস হচ্ছে ক্যালোরি, সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1। আর এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কটি? দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা হবে 1টি। আর মোটর সাইকেলের, অনেকে হয়তো তোমরা মোটর সাইকেল বা স্কুটি চাপো বা চালাও, দেখবে যে ডান দিক বা দিকে দুটো কাজ থাকে, সেটাকে ভিউ ফাইন্ডার বলা হয়। লুকিং গ্লাস, পেছনে গাড়ি আসছে কি বা হর্ন দিলে আমরা বুঝতে পারি কোন গাড়ি আসছে। সেটা কোন দর্পণ ব্যবহার করা হয়? ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ। অ্যান্সার হবে উত্তল দর্পণ। আলো থেকে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার হয়? অবতল দর্পণ। গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার হয়? অবতল দর্পণ। লম্বা আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র, বিজ্ঞানী স্নেলের সূত্রটি কি প্রযোজ্য হয়? একটা হবে লম্বা আপতন, তাহলে সেই ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হবে না। আমরা জানি মিউ সমান সাইন আই বাই সাইন আর। যদি প্রতিসরণ হয়, আলো এইভাবে লঘু থেকে যদি ঘনতে যায়, সরাসরি না গিয়ে অবিলম্বের দিকে সরে আসে, তখন যদি লম্বভাবে আপতিত আলো, তাহলে সাইন আপতন কোণ 0 হবে, সাইন 0 0, তাহলে মিউটা 0 হয়ে যাবে, অর্থাৎ স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। অ্যান্সার হবে না। মানুষের চোখ দূরবিন্দু এবং নিকট বিন্দুর মান কত? দূরবিন্দু, এখান থেকে আমরা সূর্যকে দেখতে পাই। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বেশি, কিন্তু পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে, তাহলে আমরা সূর্যকে দেখতে পাই। অর্থাৎ দূরবিন্দু হচ্ছে অসীম বা ইনফিনিটি, কিন্তু নিকট বিন্দু 25 সেন্টিমিটার। তুমি একটা লেখা এই খাতাটির কাছে যদি তুলে চোখের কাছে ধরো, দেখতে পাবে না, মানে কোনো অক্ষর দেখতে পাবে না, খাতা দেখতে পাবে। তাহলে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? তাহলে উত্তর হবে উত্তল লেন্স। উত্তল লেন্স। হর্ষদৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? হর্ষদৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারের জন্য অবতল লেন্স। ভেরি ইম্পর্টেন্ট। পরিবাহিতাঙ্কের এসআই একক কি? মো মিটার টু দি পাওয়ার -1, আর এটা সিমেন্স মিটার টু দি পাওয়ার -1। এবারে একবারে অনেক কটা দিয়েছি রাশি: তড়িৎ প্রবাহমাত্রা, রোধ, তড়িৎ আদান, তড়িৎচালক বল, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তির এসআই একক কি? তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, রোধের এসআই একক ওহম, তড়িৎ আদানের হচ্ছে কুলম্ব, তড়িৎচালক বল হচ্ছে ভোল্ট। এটা মনে রাখবি, বিভব প্রভেদ হলেও একক হবে ভোল্ট। তড়িৎ ক্ষমতা কিন্তু ওয়াট, ক্ষমতার একক ওয়াট। আর তড়িৎ শক্তির একক হচ্ছে
বিওটি বা কিলোওয়াট ঘন্টা, কেডব্লিউ মানে কিলোওয়াট। ফ্লেমিংয়ের বাম হস্তে বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা কি কি নির্দেশ করে দেখে নাও। পরীক্ষাতে একটা দেবে যে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতিরোধ নির্দেশ করে। আমি তিনটে দিয়েছি কোশ্চেন। বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা, তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, এটা বেশি আসে তর্জনী। বাল্যচক্রে কোন সূত্র বা নিয়ম মেনে চলে? তাহলে অ্যান্সার হবে ফ্লেমিংয়ের বাম হস্ত, অ্যান্সার হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এটা যেমন দেখো ক্ষার ধাতু, একটা উদাহরণ দাও। তাহলে কোশ্চেন ক্ষার ধাতু, উত্তর হবে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। যে মৌলের অ্যানায়ন মরচে পোড়াকে ত্বরান্বিত করে সেটি কি? ক্লোরাইড। যে মৌলের অ্যানায়ন, তাহলে ক্লোরিন হবে। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কোন ধাতু? এফি বা লোহা। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মধ্যে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার হয় কোনটি? অ্যালুমিনিয়াম চূর্ণ। জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হয়? প্ল্যাটিনাম। অ্যামোনিয়া শস্যকরণে কী কাজে লাগে? পোড়া চুন। অ্যালকোহলের সংকেত C2H6O বা CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। মিথানোয়িক অ্যাসিডের সংকেত CH2O2 বা HCOOH। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে।